আসসালামু আলাইকুম। আমার চারিপাশে আপনারা ঘেরবেড়ি দেখতেছেন। সত্যি কথা বলতে আমরা যারা চাকরির পিছনে ছুটি সারা দিন বা সারা বছর বা সারাটা জীবন, আমরা আসলে এই যে সুন্দর সুন্দর পেশা আছে আমাদের, কৃষি কিংবা মৎস্য কিংবা অন্যান্য পেশা, আমরা যারা শিক্ষিত আছি তারা এই সব পেশাগুলো করতে পারি না। বিশেষ করে ধরুন ধরুন আমি জবের জন্য চেষ্টা করছি বছরের পর বছর, কিন্তু কখনো চেষ্টা করতেছি না যে পাশাপাশি ব্যবসা কিংবা পড়াশোনা করেছি জ্ঞান অর্জনের জন্য, এখন শুধু একটু দেখি ব্যবসা বাণিজ্য করি ইনকামের জন্য। এমনটা আমাদের কখনোই চিন্তা ভাবনা আসে না। অথচ দেখা যাচ্ছে লাখ লাখ ছেলেবেলে তারা জবের পিছনে ছুটতেছে। দিন শেষে তাদের সফলতা যখন আসতেছে না, তাদের যে বানানো সফলতা মানে চাকরি পাওয়া বা বড় টাকা ইনকাম করা বসে বসে, কারণ আমরা জানি বেশি ইনকাম কিন্তু ব্যবসা থেকেও করা যায়। তো যখন আমরা এই যে আমাদের যে সফলতা, কথিত সফলতা আসতেছে না, তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে যায়। এমনকি অনেক আমি দেখছি যে তারা আমাকে জানাচ্ছে, ভাই সে আসলে সুসাইড করতে চাচ্ছে বা আত্মহত্যা করতে চাচ্ছে। তো চিন্তা করুন আসলে এখানে বেনিফিটটা কি, মানে আমাদের পড়াশোনা কি শেখাচ্ছে আমাদের, যে আপনি চাকরি না পাইলে আত্মহত্যার পথ বেছে নেবেন কিংবা হতাশার পথ বেছে নেবেন। তাহলে এই পড়াশোনাটা আমাদের এমন একটা মানে অবস্থা তৈরি করেছেন যে আমরা কখনো এই যে ঘের ভেড়ি কিংবা ধান কিংবা অন্য কোনো ব্যবসা কিংবা কৃষি কাজ গুলো করতে আগ্রহী নই। তো আমাদের আসলে এই চিন্তা ভাবনা থেকে বাইরে হতে হবে যে পড়াশোনায় আমাদেরকে চাকরি করতে হবে, পড়াশোনা শেষ করে পাশাপাশি আমাদের মেন্টালিটি ইমপ্রুভমেন্ট করতে হবে, যাতে করে আমরা কখনো যে কোনো পরীক্ষায় ফেল হই কিংবা চাকরি না পাই, তাহলে যেন আমরা যে কোনো ব্যবসার সাথে জড়িয়ে জড়িয়ে পড়তে পারি। আমি আসলে পার্সোনালি এভাবে চিন্তা করতেছি, যদি চাকরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না রাখেন, তাহলে হয়তো এটা চেষ্টা করব যে কোনো একটা বিজনেস বা ছোটখাটো কাজ কিংবা মাটির কাজ যে কোনো একটা করতে পারি আমরা। রিক্সা চালানো এটা কি আমাদের দ্বারা খুব কষ্টকর? না, এটা আমাদের দ্বারা কষ্টকর না, আমরা চেষ্টা করলে আমরাও পারি অন্যদের মতো। কিন্তু আমরা এমন যে বেকার থাকতে পছন্দ করি কিন্তু রিক্সা চালাবো না, আমরা বেকার থাকতে পছন্দ করি কিন্তু মাটির কাজ করব না, বেকার থাকতে আমরা পছন্দ করি কিন্তু ঘের বাড়ি করবো না, বেকার থাকতে পছন্দ করি কিন্তু শারীরিক আপনার পরিশ্রম করব না। কারণ আমরা জানি আমরা পড়াশোনা করেছি, আমাদের অভ্যস্ত নেই, আমরা তো পারবো না, এমন একটা চিন্তা ভাবনা আমাদের আসে। কিন্তু দিন শেষে আমাদের যখন কোনোটাই হয় না, তখন এইগুলো করলে সমস্যা কোথায়? একটু চেষ্টা করেই দেখি, কারণ অন্য অন্য ব্যক্তি যদি পারে কেন আমি পারবো না? সো আমাদের মেন্টালিটির যে জায়গা, সেখানে আমাদের মনে হয় আরো ইমপ্রুভমেন্ট করা দরকার। পড়াশোনা শিখে করতেছি জ্ঞান অর্জনের জন্য, চাকরি একটা পারপাস অবভিয়াসলি, তবে যদি না হয় আমরা অন্য কিছু করব। সো আশা করি যারা আসলে পরীক্ষায় অকৃতকার্য হয়ে বা চাকরি পান না, তারা আমার এই কথা থেকে কিছুটা যদি অনুপ্রেরণা পান, সেটাই আমার বেনিফিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।